ঠিক আছে। হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আমি আছি, একটু লেট করলাম মনে নাকি, আমি তো ভুলেই গেছিলাম ক্লাস আছে। ওকে স্যার, সমস্যা নেই স্যার, এখন আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, আমাদের ওই দিন আমরা বোধহয় ইসে ছিলাম না? আহ, আমরা কি ক্যাশ ফ্লো কি আমরা দেখেছি? ও স্যার। হ্যাঁ, স্যার, আমরা হচ্ছে চ্যাপ্টার 7 স্যার শুরু করছিলাম। স্যার, কষ্ট চ্যাপ্টার ছিল চ্যাপ্টার স্যার। সেভেন তো শেষ করছি। চ্যাপ্টার 7 তো শেষ করলাম না? স্যার, আই থিঙ্ক 10 শেষ করে না আমরা স্যার, হচ্ছে 7টা স্টার্ট করেছিলাম। কিছুটা আমরা আগে মানে সামনে গিয়েছিলাম, কিন্তু পুরোটা শেষ হয়নি। না না না, পুরোটা শেষ করতে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম রে ভাই। না স্যার, সম্পূর্ণ শেষ হয়নি স্যার। স্যার স্যার, চ্যাপ্টার 11 শেষ করছিলেন, তারপর চ্যাপ্টার 7 এর কিছু অংশ পড়াইছিলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার চ্যাপ্টার 7-এ কস্ট অফ সেল করাইছিলেন, বাট ওই চ্যাপ্টারে তো এখনো ইনভেন্টরি আরেকটা পার্ট বাকি আছে। এটা দুইটা পার্ট 7-এ, কস্ট অফ সেলস এন্ড ইনভেন্টরি। চারে গেছিল না? আমি আছি, 1 সেকেন্ড, আমার কল আসছে তো। গ্যাস কি এমন ছাদ করাবে? হ্যালো, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, হ্যাঁ। দেখা যাচ্ছে?
নো স্যার, এখনো দেখা যাচ্ছে না। কারণ হলো যে দেখা না যায়, আর কারণ হলো যে এখানে নেটওয়ার্ক আছে, খুব সমস্যা করতেছে, আপনারা জানেন কিনা? জি স্যার, দেখা যায়। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আমরা ওই দিন লাস্টে ছিলাম হলো চ্যাপ্টার, স্যার আইএএস 2 তে। এক সেকেন্ড, আমরা ছিলাম কস্ট অফ দ্য ইনভেন্টরিজ না, ইয়েস চ্যাপ্টার স্যার। 7। একশো একাশি। আমি ছিলাম। ওকে, সো তারপর দেন আমরা ওই দিন ফর্মুলা দিছিলাম না, ফর্মুলা এরকম যে ও কস্ট অফ সেলস ইকুয়ালস টু ওপেনিং ইনভেন্টরি ভার্সেস ডেলিভারি ইনওয়ার্ড লেস ক্লোজিং ইনভেন্টরি ইকুয়ালস টু কস্ট অফ সেলস। আমরা পরবর্তী কয়েকটা অঙ্ক দেখলাম, তাই না? অঙ্ক দেখেছিলাম। তো এইখানে আমরা ওই দিন একটা অঙ্ক দিয়েছিলাম, সেটা হলো মানে বানিয়ে দিয়েছিলাম, রাইট? তো ফর এক্সাম্পল, আচ্ছা ইনভেন্টরি, আপনারা জানেন যে ইনভেন্টরি কিন্তু রাইট অফ হতে পারে, হ্যাঁ? কারণ কি, ওই যে এর আগে অঙ্ক দেখেছিলাম যে ইনভেন্টরি স্টোলেন হয়ে গেছে বা পচে গেছে, গলে গেছে। তো ড্যামেজ যখন ইনভেন্টরি যখন ড্যামেজ হয় বা স্টোলেন হয়, তখন জার্নাল কি, ইনভেন্টরি চুরি হয়ে গেছে অথবা ড্যামেজ হয়ে গেছে অথবা অবসোলেট হয়ে গেছে, অবসোলেট মানে যার আর মূল্য নেই, জার্নাল কি হবে বলেন তো? ইনভেন্টরি তো একটা কারেন্ট অ্যাসেট না? তো কারেন্ট ইয়েস স্যার। অ্যাসেট যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার জার্নালটি হবে ইন লস ইন স্টেটমেন্ট অফ ইনকাম বা ইনকাম ডেবিট আর স্টেটমেন্ট। ইনভেন্টরি ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট হবে হলো ইনভেন্টরি, তাই না? ইনভেন্টরি যেহেতু কমে গেল। স্যার, ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, আর একটা হলো যে দেন এখানে ওয়াক্স ওয়াগ ends its financial statements on 31st March. On April 2005, it had goods in inventory values 8,800 টাকা। এটা কিন্তু ফার্স্ট এপ্রিলে না, ফার্স্ট এপ্রিল 2025-এ। ডিউরিং দ্য ইয়ার টু 31 মার্চ 2026, it purchases goods costing 48,000 টাকা। Fashion goods which cost 2,000 টাকা uh, were held at inventory in 31st 2026, and were believed that this can only be sold at a price of 400 টাকা। Goods still have in held 31 মার্চ, including the fashion goods, ফ্যাশন গুডস সহ কিন্তু বলছে the original cost হলো 7,600। সেলস ফর দ্য ইয়ার 81,400। তো ক্যালকুলেট দ্য গ্রস প্রফিট। এখন এইখানে দেখেন, যে গুডস এর দাম ছিল 2,100 টাকা, সেটা আমি এখন সেল করতে পারবো কত? 8,400 টাকা। তাহলে গ্রস প্রফিট কত হবে বলেন তো? আপনারা একটু চেষ্টা করেন নিজেরা নিজেরা। গ্রস প্রফিট কত হবে এটা দেখে 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 করেন না।
বলেন হোয়াট উইল বি দা গ্রস প্রফিট? এখানে সেলস হলো 81,000, আর কস্ট অফ সেলস হলো ওপেনিং ইনভেন্টরি ছিল 8,800 পার্সেস 44,000, আর ক্লোজিং ইনভেন্টরি হলো ভ্যালু বেসিক্যালি 7,600, যার মধ্যে 2,100 টাকার একটা গুডস আছে যার ভ্যালু হলো 400 টাকা, তার ভ্যালুটা কমে গেছে। তাহলে গ্রস প্রফিট কত হবে? এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন যে আপনি যদি ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু যদি আপনি কমায় দেন, স্যার ক্লোজিং ইনভেন্টরির একটা বুঝতে সমস্যা হচ্ছে, ওইটাই মানে ওটার জন্য বের করতে প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়াল ভ্যালু ছিল 7,600, 2100 টাকা গুড সহ। তো 2100 টাকা বাদ দেন ক্লোজিং ইনভেন্টরি থেকে, কত হয়? 7,000, 5,500 জি প্লাস স্যার। ভ্যালু আসলে 400 টাকা, 5,900, 5,900 অ্যাকচুয়ালি তো 1,700 টাকা লস, তাই না? ওকে। এখন দেখেন, আমি যদি ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু মানে 5,900 দেই, তাই তো আমার বাকিটা অটোমেটিক চার্জ হয়ে যায়। এক কস্ট এত ছিল, আর রিয়েলাইজেবল ভ্যালু হলো কত? 400, লস অ্যাকচুয়াল মানে রিটেল দাম হলো 1,700। দেখেন এখন কি করেছে, সেলস হলো 81, আর ওপেনিং ওপেনিং কোর্স হলো 8,800, পার্সেস হলো আমার 48,000, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু হলো 5,900। এর মধ্যে কিন্তু অটোমেটিক্যালি 1,700 টাকা লস চলে গেছে, ইয়েস স্যার। তাই না? তো আমার কিন্তু গ্রস প্রফিট হবে হলো 3,500। স্যার আচ্ছা বের যদি হয়েছে পারছি স্যার, ওই যে ক্লোজিং ইনভেন্টরির জন্য হচ্ছিল না, হয়ে গেছে স্যার। এগুলোর মধ্যে কিন্তু আমি ভ্যালু কমাই দিলে কিন্তু আমার কিন্তু অটোমেটিক্যালি সেটা কস্টে বুক হয়ে যাবে। আচ্ছা যদি ওখানে ওই যে 200 টাকার একটা পণ্যের দাম যেটা 400 টাকা ছিল, ওটা বুঝতে পারছি তাই না স্যার? ওই যে 200 যে অ্যামাউন্ট ছিল বুঝি নেই স্যার রেজন। ওখানে স্যার ওখানে যে একটা অ্যামাউন্ট ছিল যে কারেন্ট ইউনিট হচ্ছে 2100 ইনভেন্টরি এট 31st মার্চ, এই যে ইনভেন্টরি আছে এটার মূল্য হচ্ছে আমার 400, তাই না স্যার? হ্যাঁ, 2,100 টাকার যে গুডসের দাম, এটা অ্যাকচুয়ালি দাম হলো 400 টাকা। তাহলে আমার 7,600 টাকার মধ্যে 2,100 টাকার মালটাও আছে। প্রথমে ওকে ওকে। 7,600 থেকে 2,100 টাকা বাদ দিলাম, বাদ দিয়ে 400 টাকা যোগ করলাম, কারণ সেটা দাম আছে 400 টাকা। তো আমার স্যার ক্লোজিং ভ্যালু কিন্তু 5,900 টাকা। তো ওকে বাকি স্যার সব বের হয়ে। অটোমেটিক চার্জ হয়ে গেছে, বা চার্জ হয়ে ইয়েস।
আচ্ছা, এখানে যে 1700 টাকার যে ডিফারেন্স অফ লস যেটা আমাদের আছে, এটা কি আদার্স এক্সপেন্সে যাবে না? না না না, এটা অটোমেটিক্যালি বললাম তো, যে কস্ট অফ সেলস এর মধ্যে এটা অলরেডি বুক হয়ে গেছে কিন্তু অটোমেটিক্যালি। তুমি যখনই এখানে দেখো, যখনই 5,900 টাকা ক্লোজিং ইনভেন্টরি তুমি মাইনাস করলা, এই টাকার মধ্যে অটোমেটিক্যালি এই 50,000-এর মধ্যে কিন্তু 1,700 টাকাও আছে। আচ্ছা স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন যদি ধরো না কোনো ইনভেন্টরি ডেস্ট্রয় হয়ে যায় বা স্টোলেন হয়ে যায় বা পুড়ে যায়, এবং সাথে সাথে যদি আমি কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাই, সেটার জন্য আমার জানালাটি কি হবে? সেটার জন্য আমার জানালাটি হবে দুইটা, কেউ কি বলতে পারবা? স্যার, ফার্স্টেরটার জন্য যদি আমার ইনভেন্টরি ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হচ্ছে লস ডেবিট হয়ে যাবে আর ইনভেন্টরি ক্রেডিট হবে। আর যেহেতু হচ্ছে আমি ইন্স্যুরেন্স ক্লেম করবো সেক্ষেত্রে আমার ক্যাশ ডেবিট হবে আর ইন্স্যুরেন্স কি ক্রেডিট হবে স্যার? ইন্স্যুরেন্স ক্লেম ডেবিট হবে, ইন্স্যুরেন্স তো এখনো পাইনি। ওকে, সরি সরি সরি। জানালাটি কি হবে বলো, দুটো জানালাটি কি হবে? ফার্স্টেরটা তো লস ডেবিট হবে আর হচ্ছে গিয়ে আপনার ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাবে। আর না, সেকেন্ডের প্রথম ক্ষেত্রে প্রথম 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 জানানো হবে, যেহেতু আমার এটা একটা লস, তো লস হবে ডেবিট, জি স্যার। এবং ইনভেন্টরি তো কমে যাবে, ইনভেন্টরি হবে ক্রেডিট। জি স্যার, এন্ড দেন সেটা বললাম স্যার। যেহেতু আমার ইন্স্যুরেন্স যদি ক্লেম পাই, কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাইলে তো ওটা আমার আদার রিসিভ হবে। তো আদার ইনকাম ক্রেডিট, ইন্স্যুরেন্স রিসিভেবল ডেবিট, দ্যাট উইল বি দ্য জার্নাল এন্ট্রি। ইন্স্যুরেন্স কি স্যার ক্লেম অলরেডি পেয়ে গেছে? না, যদি আমি না পাই, মানে ধরেন আমি হয়তো পাবো, রিসিভেবল দিলাম এই জন্য। আচ্ছা, এটা একটা জানলা তোমাদের দিচ্ছি, এটা তো কি করো তো একটু তোমরা। এটা রেকর্ড কি হবে, জার্নাল এন্ট্রি কি হবে? স্যার, লস ডেবিট হবে 64,500 আর আপনার হচ্ছে গিয়া ইনভেন্টরি হবে ক্রেডিট। আর আমার সেকেন্ড ট্রাভেল হবে হচ্ছে গিয়া ইনভেন্টরি রিসিভেবল ডেবিট 38,700। আর হচ্ছে ইনকাম হবে আমার 30, মানে ক্রেডিট হবে 38,700।
বলেন এখানে জার্নালিটি কি হবে দুইটার? স্যার রেদওয়ান অন করো। স্যার ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্টস ডেবিট 38,700, ইন আদার্স ইনকাম ক্রেডিট 38,700, আর এক্সপেন্স ডেবিট 64,500, আর ইনভেন্টরি ক্রেডিট 64,500। ফ্যান্টাস্টিক, সুন্দর হয়েছে। কে কে আর কেউ বলবে, অ্যাড করবে রেদওয়ান? অন্য অন্য স্যার কেউ বলবে? লস হচ্ছে আমার লস ডেবিট হবে 64,500 আর ইনভেন্টরি ক্রেডিট হবে 64,500। আর হচ্ছে কি আমার যদি ইন্স্যুরেন্স করেছে সেক্ষেত্রে হচ্ছে আমার ইন্স্যুরেন্স রিসিভেবল ডেবিট হবে 38,700 আর হচ্ছে কি আমার আদার্স ইনকাম হবে 38,700। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ডান। আমি বুঝতে পেরেছি, এটা হয়েছে আপনাদের, হয়েছে। আচ্ছা, ইনভেন্টরিতে আমি এটা তো অলরেডি দেখাইছি, কস্ট অফ সেলস এর, এটা এটা তো আর কিছু দেখার কিছু নাই। আহ, এটা দেখানো শেষ। এটাও আমার দরকার নাই খুব একটা। মজা করে দরকার নেই। আচ্ছা, ইনভেন্টরি ভ্যালুয়েশনটা আমরা একটু দেখবো, হ্যাঁ। ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কেন ওকে গুরুত্বপূর্ণ, কেউ স্যার। কেউ কি অ্যাড করতে পারবা? আই মিন, ইজ দেয়ার এনিওয়ান ওয়াই ইনভেন্টরি ভ্যালুয়েশন ইজ রিকোয়ার্ড? দরকারটা কেন, আমরা কেনই বা করবো আমরা? ইনভেন্টরি ভ্যালুয়েশনটা আমরা কেন করি বলো? অ্যাকচুয়ালি শিওর না বাট রেদওয়ান, তোমার মধ্যে নেটওয়ার্কের প্রবলেম। স্যার আহ, আমাদের যে ইনভেন্টরিটা আছে এটা তো আমরা আলটিমেটলি সেল করব। তো সেল করার টাইমে আমাদের যে মার্কেট ভ্যালুর সাথে কম্পেয়ার করার জন্য কি নেট রিয়েলাইজেবল ভ্যালুটা ইম্পর্টেন্ট? বুঝে নেই। স্যার আমরা তো মানে ইনভেন্টরিটা সেল করব, তো ইনভেন্টরিটা সেল করার জন্য মার্কেট ভ্যালুর সাথে যেন আমরা কম্পেয়ার করতে পারি, এর কারণে। আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন করি, ধরে নাও তুমি ইয়ার এন্ডে তোমার 10 ইউনিট ইনভেন্টরি আনসোল্ড আছে, হ্যাঁ। জি স্যার। নেক্সট ইয়ার এই 10 ইউনিটের ভ্যালু কি তুমি যেটা দেখাচ্ছ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেটাই থাকবে, নাকি বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, তাই না? জি স্যার। ইয়ার এন্ডে গিয়ে কিন্তু আমরা ইনভেন্টরি তখন ভ্যালু করে দেখি এক্স্যাক্টলি আমার ইন ফিউচারের এটা সেলেবল কিনা, বা সেল করা যাবে কিনা, বা সেল করা গেলে কত টাকা সেল করতে পারবো। আমার এখন যে কস্টে ইনভেন্টরি ভ্যালু ভ্যালু আছে, আসলে কি এই কস্ট এই ভ্যালু কারেক্ট কিনা, বা এই ভ্যালুতে আমি রাখবো কিনা। ইয়ার এন্ডে আমার এটাকে ভ্যালুয়েশন করতে হয়, যে আমি দেখবো যে আমার ইনভেন্টরি ভ্যালুটা, আই মিন দ্য প্রাইস ইজ শোয়িং ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওটা অ্যাকুরেট কিনা। এখন ধরে নাও ইনভেন্টরি ভ্যালু আছে 10 টাকা করে, বাট আমার মনে হয় এটা নেক্সট ইয়ার আমার 10 টাকা আমি সেল করতে পারবো না। কস্ট 10 টাকা আছে, এটা তো আমার 8 টাকায় সেল হবে। তাহলে আমার কি 10 টাকার কস্টে বুক করা, বুক বুক রাখা, মানে বুক কিপিং এ রাখা, বা অ্যাকাউন্টসে রাখা কি ঠিক হবে? না স্যার। ইট উইল নট আট বি টাকা অ্যাকুরেট। 2 টাকা আট আমাকে টাকা কিন্তু 2 টাকা আমাকে কিন্তু এক্সপেন্সে বুক করা উচিত, মানে আমার ইনভেন্টরি ভ্যালুকে কমানো উচিত। জি সেক্ষেত্রে স্যার। আমার ইনভেন্টরি জার্নালিটি হবে লস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট 2 টাকা। জি স্যার। তো দিস ইজ, মানে আই মিন IS 2 বলে, এটা এভরি ইয়ার এটাকে রিভ্যালুয়েশন করে দেখতে হবে, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু এটা কি অ্যাজ পার মার্কেট ভ্যালু অনুসারে আছে কিনা, এভরি ইয়ার। দিস ইজ ম্যান্ডেটরি টেস্ট। এটা বলে NRV টেস্ট। NRV মিনস নেট রিয়েলাইজেবল ভ্যালু। নেট রিয়েলাইজেবল ভ্যালু এসে আমাকে দেখতে হয় যে আসলে ইনভেন্টরি ভ্যালুটা ইয়ার এন্ডে গিয়ে ওই ভ্যালুই থাকবে। এখন এটা দেয়ার লট অফ মেথড। এটাকে অনেকেই যেটা করে, হিস্টোরিক্যাল কস্ট দেখাতে দেখাতে চায় অনেকেই, যেটা বললাম, হিস্টোরিক্যাল কস্ট দেখালে যেটা হবে যে, হিস্টোরিক্যাল কস্ট বলতে বোঝায় যে কস্টে আমি ইনভেন্টরি প্রকিউর করেছিলাম, অথবা
যে কস্টে আবার ম্যানুফ্যাকচারিং মানে যে ইনভেন্টরিটা ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি করে প্রসেসিং করে তার টোটাল কস্ট আমি যেটা পেলাম সেটা দিয়ে আমরা ইনভেন্টরি বুক কিপিং করলাম। তো দ্যাট ইজ অলসো পার্ট অফ ইনভেন্টরি হিস্টোরিক্যাল কস্ট। আর একটা হলো যে এক্সপেক্টেড সেলিং প্রাইস, যে আমি এটা কততে অ্যাকচুয়ালি সেল করতে পারবো, কত টাকায়। আমি কি ইনভেন্টরি ভ্যালু আছে, এখন আছে কস্ট ভ্যালু 10 টাকা, আমি কি 12 টাকা সেল করবো, 15 টাকা সেল করবো? অনেকে কি করে এটাকে মানে রিয়েলাইজেবল ভ্যালুতেও মানে সেটা ইনভেন্টরিতে ডিসক্লোজ করে অ্যাকাউন্টসে। তবে আইএস 2 যেটা প্রেফার করে এটা বলে এনআরভি, বলে যে না, আমি অ্যাকচুয়ালি আমার ইনভেন্টরি যে টাকায় আমি ইন ফিউচারে সেল করতে পারবো, লেস কস্ট টু সেল, লেস কস্ট টু সেল, এবং সেটা সেল করতে গিয়ে যে কস্ট হবে আমার সেই ভ্যালুতে আমি ইনভেন্টরি বুক কিপিং করবো। এখন এনআরবিটা তাহলে কি, আমার ইনভেন্টরি অ্যাকচুয়ালি যে টাকা সেল করতে পারবো প্লাস লেস যে টাকা ইনকাম হবে টু সেল দ্য প্রোডাক্ট, সেটাকে বাদ দিলে যেটা পাবো সেটা এনআরবি। বাট বেসিক ভ্যালুয়েশন রুল বলে যে না, এটা ইট শুড বি লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরবি, লোয়ার অফ কস্ট, লোয়ার অফ হিস্টোরিক্যাল কস্ট অর এনআরবি, হুইচ এভার ইজ লোয়ার। এই দুটার মধ্যে যেটা লোয়ার সেটাই আমি মানে আমার কনজারভেটিভ অ্যাপ্রোচে আমি এটাই আমার ইনভেন্টরি ভ্যালু দেখাবো। কস্টটা কি, যে কস্টে আমার ইনভেন্টরি বুক করা আছে অলরেডি। আর এনআরবি হলো যে ভ্যালুতে আমি সেটাকে সেল করতে পারবো ইন ফিউচারে, লেস কস্ট টু সেল। এই দুটোর মধ্যে যেটা লোয়ার সেটাই হবে আমার ইনভেন্টরি ভ্যালু। যেমন ফর এক্সাম্পল এ ট্রেডার buys an inventory costing $100. The item can easily be sold 140. The trader incurs $5 additional for selling the product in the market. Now suppose that the market slams and expected selling price is 90. So the NRB result will be, যেহেতু আমার $5 খরচ হবে সেটাকে সেল করতে এবং মার্কেটে এটা সেল করা যাবে $90, তো আমার অ্যাকচুয়ালি এনআরবি 85। এখন দেখেন ইনভেন্টরি কস্ট কত, $100, বাট সেই ইনভেন্টরি সেল করা যাবে 85-এ। আমার আইডিয়ালি এই 100 এবং 85 এর মধ্যে যেটা লোয়ার সেটাই হবে আমার ইনভেন্টরি ভ্যালু, সেটি আমি অডিট রিপোর্টে অডিট মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মানে আমি পাবলিশ করি। এখন সেকেন্ড এক্সাম্পলটা দেখেন আপনারা, এখানে আহ একটা আইটেম আছে, ধরেন আইটেম 1 2 3 4, 4টা আইটেম আছে যেটা কস্ট এবং এনআরভি দেওয়া আছে। তো আমার আইটেম নাম্বার 1 দেখেন কস্ট হলো $27 এবং এনআরভি পেয়েছি, মানে এটা সেল করা যাবে $32। তা আমি কোন ভ্যালুতে আমি আমার বুক কিপিং করবো, মানে আমার অ্যাকাউন্টে রেকর্ডে আমি কোন ইনভেন্টরি ভ্যালু কত দেখাবো? স্যার 27। আর আইস টু বলে লোয়ার ওয়ানটা, কস্ট এন্ড এনআরভি লোয়ারটা। সেম এস আইটেম 2, আইটেম 2 তে দেখেন এখানে $14 এবং $88 আছে। তাহলে আমার যদি এখানে আমার $6 লস দেখাতে হবে, তাই না? আমি $8 দেখাবো এটা। জি স্যার। আইটেম 3টা, আইটেম 3 43 55 43, আইটেম 4 29। তো আমার দেখেন কস্ট ছিল $113, এনআরবি পরে এটা শুড বি প্রাইস as 135, বাট এনআরবি এন্ড লোয়ার কস্টের মধ্যে টেস্টিং করে পেলাম আইডি দা ইনভেন্টরি ভ্যালু শুড বি 107, $107 আমি দেখাতে হবে। দেখেন $113 ছিল কস্ট, $107 দেখাতে হবে, তার মানে এই $6 কিন্তু লস, অ্যাকচুয়াল লস। এটা কিন্তু ইনকাম স্টেটমেন্টে এটা লস হিসেবে কিন্তু ডিসক্লোজ করতে হবে এবং এটা কিন্তু পোস্টিং দিতে হবে, লস ডেবিট ইনভেন্টরি ভ্যালু ক্রেডিট। স্যার আমাদের কি নেট রিয়েলাইজেবল ভ্যালু দেয়া থাকবে? এনআরবিটা আপনাকে দেওয়া থাকতে পারে, বের করে মানে আমি কিছুটা ইন্ডিকেশন দেওয়া থাকবে। আপনি এখানে আসেন, আইটেম এ বি সি, এখানে বলেন তো এখানে আপনাদের এ এবং বি এবং সি তে অ্যাকচুয়ালি আমি কত ভ্যালুতে সেটা ইনভেন্টরি দেখাবো। আপনারা এটা করেন, আমি গিভিং ইউ 5 minutes।
4,550 আসছে কারো? Redon, are you there? Yes, I am, but I can't understand. আমি শুনতে পারি না আপনাদের, কিন্তু বুঝতে পারতেছি না যে এখানে কিভাবে কি করতে হবে। আমি একটা এখানে ভিডিও প্লে করছি। আমি কিন্তু আইটেম এ রেদওয়ান অন্য জি আইটেম স্যার। এ আইটেম এতে আমি কত ভালো দেখাবো? স্যার এ স্যার 20 ধরবো, 20 থেকে 7 স্যার কস্ট মাইনাস করে 200 দিয়ে মাল্টিপ্লাই করলে 2600 আসবে এর ভ্যালু। না 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 না, কোশ্চেন হলো আমি 20 থেকে আমি 20 থেকে 7 বাদ দেবো কেন? স্যার যেটা স্যার কম স্যার ওটা দিব না। না, 20 তো আমার কস্ট, আমার এনআরভি কত, নেট রিয়ালাইজেবল ভ্যালু কত, এনআরভি স্যার এর প্রিন্সিপাল, এনআরভি প্রিন্সিপালটা হলো এক্সপেক্টেড সেলিং প্রাইস মাইনাস কস্ট টু সেল। স্যার স্যার 13। আমার 600 আসে স্যার, তাইলে আমার তাহলে এখানে আমার এনআরভি আসবে 23, 23। 23, কারণ 30 মাইনাস 7, 23, তাহলে 23 or 20, which one I take? Lower one, 20 20 20. আইটেম বি কি হবে? আইটেম বি কি হবে? আইটেম বি, স্যার স্যার 8 হবে স্যার, কস্ট প্রাইস করবো স্যার। 8। হ্যাঁ 8 হবে, 8 হবে, তাহলে আইটেম বি হবে 8। তাহলে জি আমার স্যার। আইটেম সি কত হবে? স্যার 12। 12। 12 তাহলে স্যার। আইটেম এ তে 20 ইন্টু 200, আইটেম বি তে 8 ইন্টু 150, আইটেম সি তে 12 ইন্টু 30, 300। এটা জি যোগ স্যার, করে যেটা আসবে সেটাই আমার ভ্যালু অফ দ্য ইনভেন্টরি এট দ্য ক্লোজিং ইয়ার এন্ড। বুঝতে পারছি স্যার। তাই না? মানে ওখানে লোয়ারটা নিতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, আমরা আজকে লিফ অফ পিপল পড়াবো না, হ্যাঁ? আমি একটা সেলফ টেস্ট অঙ্ক আছে, এটা দিচ্ছি। ইনভেন্টরি সেলফ টেস্ট। এটা বলো, এটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। বলো। স্যার 2100, অপশন ডি। এটা বোঝাও আমাকে, বলো কেমনে 2100 হলো? স্যার স্যার 2100 4.25। টাকা হবে স্যার। কিভাবে, কিভাবে রে বাবা? স্যার 4.25 থেকে 0.75 বাদ দিলে আমার আসে হলো 3 পয়েন্ট। 3.5। এখন হ্যাঁ, 3.5 থেকে 1.50 কম, তো আমি যেটা আইএস অনুযায়ী আমি যেটা কম সেটা নিব, তো 1.50 নিয়ে আমি 100কে দিয়ে মাল্টিপ্লাই করেছি। এরপর এখানে হলো 150। জি স্যার। ওকে, এরপর আসো সেকেন্ডটা, ওয়াইটা, ওয়াই। এরপর স্যার 8 থেকে 2 মাইনাস করলে 6 আসে। হুম। 6 6 আসে, তো 6.50 থেকে কম, তো আমি 6 এর ভ্যালু নিয়ে 200কে দিয়ে মাল্টিপ্লাই করেছি। ওকে, এরপরে স্যার এরপরেরটায় স্যার 3.50 আর থেকে 0.50 বাদ দিলে 3, তো 5 ভার্সেস 3, 3 ছোট, তো 3কে দিয়ে 250 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এরপরে সবগুলো যোগ করলে আসে 2100। ওকে, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে।
তো এখানে আমাকে একটু জাস্ট আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ? এটা গত এক্সামে এসেছিল, হ্যাঁ? ওকে স্যার। ওকে স্যার। মে জুন 2010-এ এটা করো। স্যার 50,000 টাকা হবে প্রফিট। রেদওয়ান বুঝাও, রেদওয়ান বলো কেমন হবে? স্যার আমার হচ্ছে গিয়ে লাস্ট ইয়ারের আমার বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 10,000 টাকার, আমি পারচেস করেছি স্যার 50,000 টাকা, তাহলে আমার টোটাল হচ্ছে আমার 60,000। তো আমাকে এখানে বলা হয়েছে যে আমার যে সেলস হয়েছে ওটা হচ্ছে আমার স্টকের 80%, তো আর আবার বাকি 20% তাহলে হচ্ছে আমার ইন্ডিং ইনভেন্টরি হিসাবে রয়ে গেছে। তো আমি হচ্ছে 60,000-এর আমি হচ্ছে 80% করবো। ওটা করার পর ওটা হচ্ছে যে আমার 60,000 থেকে মাইনাস করবো, মাইনাস করলে হচ্ছে আমার 12,000 থাকতেছে। তো আমার যেহেতু সেলস 62,000 টাকা হয়েছে, তো আমি হচ্ছে 62,000 থেকে 12,000 মাইনাস করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমার হচ্ছে 50,000 টাকা প্রফিট থাকতেছে। আচ্ছা, 80% টোটাল স্টক কত ছিল? 60,000 টাকা টোটাল স্টক কত ছিল? স্যার 60,000 টাকা আমার টোটাল ছিল না, তাহলে ওখানে 80% আমি নিব না স্যার স্টকের, আর 20% ইন্ডিং হিসেবে থাকবে। আমার আমার সেল কত? 62,000 টাকা। আমার 60,000 টাকার 80% সেল হয়ে গেছে। আর তাহলে এটা হয় 48,000 না 48,000 টাকা? জি স্যার, ওই 48,000 টাকা ওটা মাইনাস করলে তো আমার 12,000 টাকা থাকতেছে স্যার, কস্ট অফ গুডস 12,000 টাকা। সোল্ড হিসাবে। আচ্ছা, 60,000 টাকার 80% কত হয়? স্যার 48,000 48,000 টাকা। টাকা। জি স্যার। তাহলে সেলস হলো 62, 48,000 টাকা আমার হলো, 48,000 টাকা আমার হলো কস্ট অফ সেলস। আমার তো প্রফিট 14,000 টাকা। স্যার এখানে কি কস্ট অফ সেলস হবে 48,000 টাকা? হ্যাঁ। ওকে, না না আমি, ঠিক আছে স্যার, না ঠিক আছে। ওকে, এরপরে নভেম্বর ডিসেম্বর 21 এটা করো। নভেম্বর ডিসেম্বর 21 করো। কেন? না না, ব্যাগ থাক। ওকে, ওগুলো কি করছে? হ্যাঁ, বলেন।
অনুপ করেছো তুমি? করেছো তোমরা? স্যার আমার একটা অ্যামাউন্ট হচ্ছে স্যার 43,500, বাট আই এম নট শিওর স্যার। স্যার আমার আসছে 48,150। কিভাবে বলো? স্যার ফার্স্টে আমার সেলস হলো স্যার 1,50,000, আর কস্ট অফ সেলস হলো স্যার 94,950। তো এখানে জিপি আসে আমার স্যার 55,050। আর এখানে স্যার আদার্স এক্সপেন্সে Explain cost of sales. Javier had Kunal inventory at January. He purchased in 91, including carrying in what they show. He made জি sales স্যার, carrying delivery cost of এখন কিন্তু বলতে ইনকাম স্টেটমেন্ট বানাতে না। জি 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 ইয়েস স্যার, স্যার। গ্রস প্রফিট লাগবে, নেট প্রফিট লাগবে, দুটোই লাগবে। জি 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 স্যার। জিপি আমার বের হয়েছে স্যার 55,050। এখানে স্যার ইন্স্যুরেন্স ক্লেমের 13,500 টাকা আদার্স ইনকাম হিসেবে প্লাস করেছি। আর অপারেটিং এক্সপেন্সে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমার 2,400 টাকা স্যার ডেলিভারি কস্ট আছে সেলিংসের। আর স্যার আদার্স এক্সপেন্সে 18,000 টাকার যে আমার ইনভেন্টরির যে লস হয়েছে, সেটা আদার্স কস্টে 18,000 টাকা দেখিয়েছি। তো টোটাল মাইনাস করলে প্লাস করলে আমার আসে 48,150। এ ঠিক আছে, আমার মনে হয় হয়েছে। স্যার হয়েছে আমার তো হচ্ছে না স্যার, আমার 45,900 হচ্ছে। কিভাবে বলো? এখানে তোমার আমি বলি, আহ এই যে ডেলিভারি কস্ট, যেটা তো আসলে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন কস্ট। জি জি স্যার। স্যার। ইনভেন্টরি কস্টিং 2,000 টাকার ইনভেন্টরি শুধুমাত্র রয়ে গেছে, জি স্যার। স্যার রাইট? 200 টাকার স্যার। আচ্ছা, 18,000 টাকা বিক্রি চুরি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। জি 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 স্যার, স্যার, এটা ওখানে মাইনাস করতে স্যার হবে। মাইনাস করতে হবে ক্লোজিং, স্যার। না না ক্লোজিং, এখানে আমি এখানে আদার ইনকাম আছে কিন্তু 75%। জি 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 স্যার। স্যার, 18,000 ওটা টাকা ওটাও করে নিয়েছে স্যার, 13,500। তো ওই এরকম হয় না কেন বলো? স্যার আমার হচ্ছে স্যার 45,900 হয় সম্পূর্ণটা অ্যাডজাস্ট করলে, কেন হচ্ছে না আচ্ছা মানে অ্যাকচুয়াল অ্যান্সার। আমি বলি 1,50,000 থেকে এখানে এই অঙ্কটা করে দিতে হবে, এক সেকেন্ড বের করে জি দিই। স্যার, ওটা করে দিলে ভালো হতো, মানে তোমার অ্যাকচুয়ালটা জিপি কত বুঝতে পারতাম। আসছে রেদওয়ান? তোমার জিপি কত আসছে? জিপি হচ্ছে আমার, তুমি কি জিপির ক্ষেত্রে ডেলিভারি কস্টটাকে ইনক্লুড করছিলা? আমার জিবি তো ডেলিভারি কস্ট এখানে দুইটা, একটা হলো আমার ডেলিভারি ইনওয়ার্ড, যেটা আমার হ্যাঁ। পারচেজের সাথে প্লাস হবে, আর একটা হলো আউটওয়ার্ড, যেটা আমার অপারেটিং কস্টে যাবে, ডিস্ট্রিবিউশন হ্যাঁ, কস্টে। ওটাকে আমি বলতেছি যে 2,400 টাকা, ওটাকে কি তুমি কি আলাদাভাবে মাইনাস করছো নাকি হ্যাঁ কোনো হ্যাঁ, কোনো কস্ট? আলাদাভাবে মাইনাস করেছি, ওটা মাইনাস তাহলে করেছি। আমার আমার জিপি, আমার কস্ট অফ সেলস হচ্ছে 1,06,500। কস্ট অফ সেলসে তোমার প্রবলেম হয়েছে। কস্ট অফ সেলস আসে 94,950। হ্যাঁ, কস্ট অফ সেলস হলো, স্যার কস্ট অফ সেলস আমি 94,950 বলি আসে। স্যার ডিসেম্বরে আমি আপনাকে he realized that he had, না না না, কস্ট অফ সেল হি হ্যাড, আমার আমি বলি ওপেনিং ইনভেন্টরি কত? ওপেনিং ইনভেন্টরি হলো আমার 10,000 স্যার, 15,000 সরি। 15,000, 15,000। 15,000 প্লাস পার্সেস কত? আট আটা 98,000। 98,000। পার্সেস হলো 98 প্লাস ইয়ে আছে তো, ইনিয়র আছে তো, ইনওয়ার্ড আছে তো, জি স্যার, 150। প্লাস প্লাস ইনওয়ার্ড জি স্যার। কত? 150। হ্যাঁ, এরপর স্যার গুডস ডিস্ট্রয়েড 18,000 টাকা মাইনাস আচ্ছা, হবে। লস, না 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 না, গুড টেস্ট আমি এখন দিব না তো, এখানে আমি লেস দিব হলো ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি 2,000। 2,000। জি স্যার। 2,000 বাদ দিলে তো আমার হয়ে যাচ্ছে হলো 2,000, না কত হয় দেখো তো এটা। স্যার 15,000 প্লাস 98,000 প্লাস 150। স্যার 1,11,150। কস্ট অফ সেলস কত হয়? 1,11,150। 1,11,150। 150। এই তো। জি স্যার। আমি স্টোলেন, যেটা স্টোল হয়ে গেছে আমি সেটা কেন দিব? এখানে দিব না তো ওটা। স্যার ওখানে কত হয়?
স্যার গ্রস প্রফিট হবে তাহলে 1,50,000 মাইনাস তো গ্রস প্রফিট হয় তাহলে 38,850। 38,850 স্যার, 30,850 850। প্লাস আদার ইনকাম। আদার ইনকাম কত আছে এখানে? তো 75%। তার আদার ইনকাম তোমার তোমার হলো 18,000 টাকা, 75% কত হয়? 13,500। 13,500 500। এস ডেলিভারি 2,400, তাই না? জি স্যার। আর কি আছে? স্যার আর কি? লস। না, লস কেন আবার আসবে? লস তো দিলাম, এর মধ্যে লস লস, এর মধ্যে লস চলে গেছে না 18,000 টাকা। ভাই ইনভেন্টরি ছিল 20,000 টাকার, মানে 2,000 টাকা, 20,000 ইনভেন্টরি ছিল, আমি ইনভেন্টরি ভ্যালু দেখাচ্ছি মাত্র 2,000 টাকা, লস তো এখন চলে গেছে অলরেডি 2,000 টাকা, মানে 2,000 টাকা বাদ দেওয়া মানে হলো কস্ট অফ সেলস এর মধ্যে 18,000 টাকা চলে গেছে, লস আমি আবার কেন দেখাবো? স্যার আসলে আমি যেটা করছি আমার হচ্ছে 13,500, তো আমি ওটা ইনকাম হিসাবে পাচ্ছি, তাহলে আমার বাকি যে টাকাটা 6,500 থাকতিছে ওইটাকে আমি হচ্ছে মাইনাস করে দেখাইছি স্যার কস্ট অফ সেলস এর ভিতরে। এখন কত? 38,800 থেকে 13,000 যোগ করবো আর 24 মাইনাস করবো, কত হয়? 49,950। এই- এটাই তো নেট প্রফিট, আমি তার কিছু দেখি না, এটাই তো আছে, আর তো কোনো কিছু কিছুই আসবে না। স্যার লসটা আসলো না কেন? 75% টাকা আপনি স্যার ইয়া পাইলেন, আহ, স্যার রিকভারি হলো 75%, বাকি 25% রয়ে গেল না স্যার? মিস্টার, আমার জার্নালিটি কি? লস ডেবিট 18,000, রাইট? ইনভেন্টরি ক্রেডিট, ক্রেডিট 18,000 টাকা। দেখো, যদি আমি ইনভেন্টরি কত টাকা ছিল, 20,000 টাকা ছিল না? যদি এটা হতো এখন কত আসতো? এখানে আসতো হলো এটা থেকে 18,000 মাইনাস হতো, আর 18,000 বাদ যেত, কত আসতো বলো তো? স্যার আমি এখানে 18,000 ইনভেন্টরি দিচ্ছি 2,000 টাকার ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি আছে 2,000 টাকার, এর মধ্যে আমি 2,000 ইনভেন্টরি বাদ দেবো, মানে পুরোটা তো আমি কস্ট অফ সেলস চার্জ করে দিলাম। এই লস অথবা কস্ট অফ সেলস, তাই না, বাড়াই দিলাম আমি ডেবিট, আমি পুরোটা এই 18,000 টাকা পুরোটা এর মধ্যে চার্জ করে দিলাম না? এর মধ্যে জি স্যার। 18,000 টাকা আছে তো? জি স্যার, জি চার্জ স্যার। করে দিয়েছেন। জি স্যার। তার জি মানে স্যার, এটা চার্জ হয়েছে। অলরেডি চার্জ হয়ে গেছে 18,000 টাকা, আর এটা তো ব্যালেন্স শিট আইটেম, ওটা তো আমি আমি পেড ইনকাম স্টেটমেন্ট দিব কেন? সেকেন্ড জার্নাল হলো আদার ইনকাম ক্রেডিট 13,500, আর আদার রিসিভেবল ডেবিট 13,500, এটা বিএস আইটেম, এটা আইএস আইটেম। আইএস আমি এটা দেখাইছি না অলরেডি, ডেবিট ক্রেডিট 13,500, এটা আইএস আইটেম, এটা বিএস আইটেম। আমি এই যে লসের জন্য কস্ট অফ সেলস বাড়াই দিছি, আর আদার ইনকামের জন্য আদার ইনকাম বাড়াই দিছি, তাই না? তারপরে আর কোনো এমডি হবে কেন? অলরেডি অলরেডি তো এমডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? বলো, কে কে বলছেন না, বলো। স্যার তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি টোটাল ছিল 20,000, এর ভিতর থেকে স্টোলেনটা মাইনাস করেই কোশ্চেনে 2,000 টাকা লেফট দিয়েছে, রাইট?
ইয়েস। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আজকে 8টা 20 বেজে গেছে। আমি আসলে আমি জানতাম না ক্লাস আছে আমাদের আজকে। আমি একটা ক্লাস নিয়ে আপনাদের ছেড়ে দিতে যাচ্ছি, আমি এসে কন্টিনিউ করতে পারছি না। হ্যাঁ, আমার শরীরটা ভালো না, তো আমি সারাদিন ট্রাভেল করছি। তো আপনাদেরকে ছেড়ে দিলে সমস্যা আছে কিনা, আমি কথা বলে নিবো মামুনের সাথে যে ক্লাস একটা হয়েছে। হ্যাঁ, ওকে স্যার, কিছু প্র্যাকটিস ম্যাথ যদি স্যার মেল করে আমি দিতেন। ইমেইলে দিয়ে রাখতেছি প্র্যাকটিস। জি স্যার। ওকে স্যার। ওকে। ওকে ওকে। স্যার, প্র্যাকটিস ম্যাথ কিছু মেল করে দিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।